চট্টগ্রামে চালের পাইকারি বাজার পাহাড়তলী ও চাকতাইয়ে কমেছে সব ধরনের চালের দাম। পাইকাররা বলছেন, সরকার খোলা বাজারে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি করায় চালের বাজার কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এর আগে বস্তা প্রতি ৩০০ টাকা দাম বাড়লেও কমেছে ৫০ থেকে ৬০ টাকা। এতে খুচরা বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে বড় চালের মোকাম পাহাড়তলীর চাকতায়। অভিযোগ আছে এই দুই পাইকারি বাজার নিয়ন্ত্রণ করে উত্তরবঙ্গের চাল সিন্ডিকেটরা। এই চাল সিন্ডিকেটদের কাছে জিম্মি চট্টগ্রামের চালের আড়তদাররা। কয়েক সপ্তাহ আগেও চাল সংকটের অজুহাতে যেখানে বস্তাপ্রতি চালের দাম বেড়ে যায় ৩০০ টাকা পর্যন্ত, সেখানে এখন নানা চাপে কমেছে বস্তাপ্রতি ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত। বাজার আপাতত কমতির দিকে, তবে খুব একটা আহামরি না। তবে চট্টগ্রামে খাদ্য অধিদপ্তর ৩০ টাকা কেজিতে খোলা বাজারে চাল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিক্রি করায় কিছুটা স্বস্তি ফিরছে বলে মনে করছেন চাল পাইকাররা। সরকারে কিছু পদক্ষেপ নিয়েছে, সিসমির মাধ্যমে চাউল দিচ্ছে, ওমাইসের মাধ্যমে চাউল দিচ্ছে, বিভিন্ন খাতে চাউল দিচ্ছে। এটা ৩০ টাকা কেজি ধরে চাউল দিচ্ছে, এই জন্য মিলেরা চাউল বিক্রি করতে পারতেছে না। তবে চাল সিন্ডিকেটদের দৌরাত্ম ঠেকাতে উত্তরবঙ্গের চাল মোকামে নিয়মিত অভিযান চালানো গেলে চালের দাম আরো কমবে বলে মনে করছেন চাল ব্যবসায়ীরা। এগুলা সরকারের নিয়ন্ত্রণ নিতে হবে, প্রশাসনিক কিছু কর্মকাণ্ড আছে, এগুলো নিয়ন্ত্রণ নিতে হবে। যেমন আমাদের একটা ফুডগ্রেন লাইসেন্স আছে এবং এটা ফুডগ্রেন লাইসেন্সের আওতায় নিয়ে আসতে হবে। এইদিকে পাইকারিতে চালের দাম কিছুটা কমলেও খুচরাতে নেই কোনো প্রভাব। তাই চট্টগ্রামে ওএমএস এর চালের জন্য হাহাকার নিম্ন ও মধ্য আয়ের মানুষের। নগরের ৪১টি ওয়ার্ডে একযোগে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা চট্টগ্রাম মহানগরীতে ২১টা ওয়ার্ডে ২১টা পয়েন্টে আমরা চাল এবং আটা বিক্রি করি। প্রতিদিন ১ টন চাল এবং ১ টন আটা আমরা বিক্রি করি এবং এটা খুব সাধারণ মানুষ খুব লাইন ধরে এই চালগুলি নিচ্ছে না। তবে খুচরা বাজারেও তদারকি করার দাবি ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।